সুবহানাল্লাহ। পার্থক্য আছে, শুধু কয়বার বলো? শুধু একবারের পার্থক্য আছে। এই দুজনের জান্নাত হবে আসমান আর জমিনের ব্যবধান। ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু। রব্বুল আলামিন বলেন, প্রতিটা বনি আদমের, প্রতিটা ইমানদারের আমল, প্রতিটা ইমানদারের দারাজা ভিন্ন ভিন্ন। বলেন, প্রতিটা ইমানদারের দারাজা কি? আবার বলেন, প্রতিটা ইমানদারের দারাজা কি? ওয়াল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। ওয়াল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। রব্বুল আলামিন বলেন, আখিরাতে প্রতিটা স্তরের মধ্যে, দুই স্তরের মধ্যে ব্যবধান হবে আকবার। সুবহানাল্লাহ বলেন, কি হবে বলেন? আকবার। আকবরের রব্বে করিম যখন আকবার বলেন, তার সর্বনিম্ন স্তর মা বাইনাস সামাই ওয়াল আরদে, তার সর্বনিম্ন স্তর জমিন থেকে আসমান। সর্বনিম্ন স্তর কদ্দুর? জমিন থেকে আসমান। মূলত জমিন থেকে আসমান কেন বলেছে? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, যার প্রস্থ জমিন থেকে আসমান, যে জান্নাতের প্রস্থ জমিন থেকে আসমান। রব্বে কারীম জমিন থেকে আসমান কেন বললেন? মূলত জমিন থেকে আসমান বলবেন আকরাবু ইলাল ফাহাম, এটা আমাদের বুঝের কাছাকাছি, বোধের কাছাকাছি, এই জন্য এই শব্দ বললেন। মূলত জমিন থেকে আসমান কত দূর এটা পৃথিবীর কেউ জানে না, লেকিন কেন আমাদেরকে বললেন? এটা আমাদের বোঝার কি? আমরা মোটামুটি একটা কথা শুনতে শুনতে আমাদের কাছে এই কথাটা এখন কিছুটা হইলেও যেন বুঝি আমরা আসমান জমিন। কিন্তু আসলে আসমান জমিনের ব্যবধান কত দূর? হ্যাঁ, বাংলাদেশে কারোর বাড়ি তো 10 তলা, কারোর বাড়ি তো 12 তলা, কারোরটা তো 15 তলা, একজনের 5 তলা বাড়ি, আরেকজনের 10 তলা বাড়ি, দুজনের মধ্যে ব্যবধান বেশি থেকে বেশি 50 ফিটের ব্যবধান। হ্যাঁ? আরেকজনের যদি 5 তলা, আরেকজনের 15 তলা, এখানে বেশি থেকে বেশি 100 ফিটের ব্যবধান। আরেকজনের 20 তলা, তো এখানে বেশি থেকে বেশি 150 ফিটের ব্যবধান। বুঝেন না কথা? আরেকজনের 25 তলা, এখানে বেশি থেকে বেশি আর 200 ফিটের ব্যবধান। একজনের 1 তলা, আরেকজনের 20 তলা, কত ফিটের ব্যবধান? 200 ফিটের ব্যবধান, 150 ফিটের ব্যবধান। আমার আর বুরুজ দুবাইওয়ালার মধ্যে বেশি থেকে 500 মিটারের ব্যবধান। ওয়াল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। রব্বুল আলামিন বলেন, জান্নাতে যদি দুজনের সমান সমান নেকি হয়, সমান সমান নেকি, শুধু একবার সুবহানাল্লাহ যদি বাড়তি হয়, এই দুজনের ব্যবধান হবে আসমান আর জমিন। কি বুঝছেন? কি বুঝছেন? এবার যিনি কোরআনে কারীমের 30 পারার একটা পারাও পারেন না, যিনি কোরআনে কারীমের 1 পৃষ্ঠাও পারেন না, যিনি কোরআনে কারীমের আলহামদুর হাটা যিনি পারেন না, আর যে বাচ্চা কোরআনে কারীমের 30 পারা পারে, এরা দুজন জীবনে কখনো সমান। আল্লাহ, ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে তোমাদেরকে আমি যাই দেই না কেন, দুনিয়াতে যত কিছুই দিয়েছি, এই সব কিছু দুই ভাগে বিভক্ত। একটার নাম হলো জিনাত, আরেকটা হলো মাতা। একটা হলো মাতাউন, আরেকটা হলো জিনাতুন। বলেন মাতাউন, জিনাতুন। যেমন ধরেন এই দুইটা রুটি, এটা হলো মাতাউন, এই ফুলটা এটা হলো জিনাতুন। কি বলছি বলেন? যেটা খেলেন, পরিধান করলেন, থাকলেন, এটার নাম হলো মাতাউন, আর যেটা শুধু দেখলেন এটার নাম হলো জিনাতুন। তাহলে দুনিয়ার সমুদয় সম্পত্তি কয় প্রকার? কি কি? তাহলে এই বড় বড় বাড়িগুলো কয় প্রকার? বুঝে না, শব্দ মুখস্থ করেন। মাতাউন ওয়া জিনাতুন, মাতাউন ওয়া জিনাতুন। ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা। তোমাদেরকে দুনিয়াতে আমি যত কিছুই দিয়েছি, এগুলো দুই ভাগে বিভক্ত। কিছু খেলে, কিছু পরিধান করলে, কিছু উপভোগ করলে, আর বাকিগুলো শুধুই দেখলে। বাকিগুলো শুধুই কি
বাকিগুলো শুধুই দেখলে, দুইটার বাইরে আর কিছু নাই। থাকলে বলেন, থাকলে কি দুইটার বাইরে আর কিছু আছে? হয় খাইলেন, পরিধান করলেন, উপভোগ করলেন, অথবা শুধু কি করলেন, অথবা শুধু দেখলেন। এবার রব্বুল আলামিন বলেন, যদি তোমাকে জমিন থেকে আসমান পর্যন্ত একটা বাড়ি দিয়ে দেই, যদি মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুবে তোমাকে একটা বাড়ি দিয়ে দেই, প্রতিটা বাড়ি যদি হীরা দিয়ে বানানো হয় আর স্বর্ণ দিয়ে বানানো হয়, প্রতিটা বাড়ির গায়ে যদি লিখে দেওয়া হয় কিয়ামত পর্যন্ত, এটাও হবে দুই প্রকার, মাতাউন ওয়া জিনাতুন ওয়া মা ইনদাল্লাহ। তোমার কালিমায়ে তাইয়্যিবার বরকতে আমার কাছে যেটা রাখা আছে, তোমার সুবহানাল্লাহর বিনিময়ে আমার কাছে যেটা আছে, তোমার 2 রাকাত ফজরের সুন্নতের বিনিময়ে আমার কাছে যেটা আছে, সুবহানাল্লাহ বলে না, তোমার 2 রাকাত ফরজের বিনিময়ে আমার কাছে যেটা আছে, খায়রু ওয়া আবকা, এটা শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলেন। তোমার সুবহানাল্লাহর বিনিময়ে আমার কাছে যেটা আছে এটা শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। তোমার আলহামদুলিল্লাহর বিনিময়ে আমার কাছে যেটা আছে এটা শ্রেষ্ঠ আর চিরস্থায়ী। আমি বললাম ওহো, আপনারা বললেন এটা বুঝি কথা। রব নিজেই বলেন আফালা তাকিলুন, রব নিজেই বলেন আমিও বুঝি, তোরা যেটা বুঝবি না এটা আমিও বুঝি। আমাদের কি বুঝে আসছে? আমাদের কি কারোর বুঝে আসছে? হ্যাঁ বলেন একবার সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ। আযম মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। প্রশ্ন, উহুদের চেয়ে ভারী কি? উহুদের চেয়ে ভারী এটা কদ্দুর, উহুদের চেয়ে ভারী এটা কদ্দুর, উহুদের চেয়ে ভারী এটা কদ্দুর, উহুদের চেয়ে ভারী কি? উহুদের চেয়ে ভারী এটা কি? স্বর্ণ উহুদের চেয়ে ভারী, স্বর্ণ উহুদ পরিমাণ স্বর্ণের চেয়ে ভারী না না, উহুদ পরিমাণ ডলারের চেয়ে ভারী না না, উহুদ পরিমাণ হীরার চেয়ে ভারী না না, উহুদ পরিমাণ পেট্রোলের চেয়ে ভারী না না, উহুদ পরিমাণ হাসানার চেয়েও ভারী। সুবহানাল্লাহ বলেন। এবার উহুদের চেয়েও ভারী বাড়তিটা কদ্দুর বুঝেন না? উহুদ বরাবর না, উহুদের চেয়েও ভারী। এবার বাড়তিটা কদ্দুর? রাসূল জিজ্ঞেস করলেন জিবরিল, ওমা হুয়া খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ এই বাড়তিটা কদ্দুর? সুবহানাল্লাহ বলেন। ওমা হুয়া খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ বাড়তিটা কদ্দুর? এবার জিবরিল বলেন আল্লাহু আ'লামু, এটা রব ছাড়া কেউ জানে না। এবার আল্লাহ ছাড়া কেউ জানে না। এজন্য যেই ছাত্রদের সিনায় কোরআন কারীম আছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বুল আলামিন বলেন, যার সিনা আমি কোরআন দিয়েছি, যাদেরকে আমি কোরআন পড়ার যোগ্যতা দিয়েছি, যাদেরকে আমি কোরআন বুঝার যোগ্যতা দিয়েছি, যাদেরকে আমি কোরআনে কারীম মুখস্থ করার যোগ্যতা দিয়েছি, যাদেরকে কোরআনে কারীম তেলাওয়াতের তৌফিক দিয়েছি, এদের এক পৃষ্ঠার দাম কত? পুরো 30 পারার দাম কত? না না না, 30 পারা রাখো। এক পারার দাম কত? আরে রাখো এক পারার দাম। এক পৃষ্ঠার দাম কত? রাখো এক পৃষ্ঠার দাম। এক আয়াতের দাম কত? আর রাখো এক আয়াতের দাম। এক শব্দের দাম কত? রাখো এক শব্দের দাম। একটা হরফের দাম কত? খায়রুম মিম্মা ইয়াজমাউন। সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি সম্পদ জমা করে, সমস্ত জিনগুলো যদি সম্পদ জমা করে, যে পরিমাণ সম্পদ হবে, একটা হরফের দাম তার থেকে শ্রেষ্ঠ। বুঝে আসছে? হ্যাঁ বুঝে আইতে বুঝতে গেলে বুঝে আসছে, বুঝে আসছে। আফামান ওয়া'adnaহু ওয়া'দান হাসানা, আফামান ওয়া'adনাহু ওয়া'দান হাসানা ফাহুয়া লাকীহি কামান মাত্তা'নাহু মাতা'আল হায়াতিদ দুনিয়া। রব্বুল আলামিন বলেন, যাকে আমি দুনিয়া দিয়েছি আর যাকে আমি কালিমায়ে তাইয়্যিবা দিয়েছি, সুবহানাল্লাহ, যাকে আমি দুনিয়া দিয়েছি আর যাকে আমি কালিমায়ে তাইয়্যিবা দিয়েছি, যাকে আমি দুনিয়া দিয়েছি আর যাকে আমি কোরআনে কারীম পড়ার তৌফিক দিয়েছি, যাকে আমি দুনিয়া দিয়েছি, যাকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দিয়েছি, যাকে আমি দুনিয়া দিয়েছি আর যাকে শুধুই রমজান মাসে রোজা রাখার তৌফিক দিয়েছি। রব্বুল আলামিন বলেন, এরা কি জীবনে কখনো বরাবর? না না, এরা জীবনে কখনো বরাবর না। এরা জীবনে কখনো কি না বলেন? এরা জীবনে কখনো বরাবর না। তাহলে হাফেজদের সিনায় যেটা জমা হয়ে গেছে এটার দাম কত?
না, অনেক অনেক কদ্দুর। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটার দাম কত? এত মুখস্থ করেন, বলেন। আমরা কিছু বললে তো আপনারা বুঝেন না, আপনারা ইংরেজি বললে দেখেন আমরা বুঝি, সেটাও কয় না। কি পরিমাণ সহজ কথা। হুয়া খায়র মিম্মা ইয়াজমাউন। আর আমার কাছেও আমার একটা দুর্বলতা আছে, আমার কাছে মনে হয় আমি যখনই পড়ি আমার মনে হয় মাশাআল্লাহ সবাই বুঝে, আমার কাছে এটা লাগে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, রব্বুল আলামিন বলেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি, আছো কেউ নিবা। আমাদের তারিক জামিল সাহেব দামাত বারাকাতুম বলেন এই আয়াত যেন আল্লাহ তাআলা ফেরি করছেন, ফেরি। এই ফেরিওয়ালা কি বলে? দুধ 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 নিবেন নিবেন নিবেন, বলে না? আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, আমি না বেচি, আমি না বিক্রি করি কোরআন। ফাহাল মিন মুদ্দাকির, এটা না সকলের জন্য সহজ। ফাহাল মিন মুদ্দাকির, আছে কেউ নিবেন নিবেন নিবেন, এটা তরজমা কি বলেন? কেউ নিবেন নিবেন নিবেন, বলেন না নিব, এরপরও কোনা নেই। সহজ না কঠিন বলেন? আগে আমরা বক্তারা, আমি 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 ছোটখাটো একটা বক্তা, তো আমিও তো ছোটখাটো একটা কি এদেশের বক্তার তো মাশাআল্লাহ অভাব নাই, আমিও ছোটখাটো একটা বক্তা। তা আগে আমরা যারা বক্তারা ছিলাম আমরা আগে বক্তৃতা দিতাম এভাবে, আপনার একটা সন্তানকে কোরআন শরীফ পড়াবে। তাই বলতেছি এটা আমুল খুস্তানুল বাজ করার অধিকার তোমার দিল কে? এটাকে তুমি একটা সন্তানকে কোরআন শরীফ পড়াবা এই কথা বলার অধিকার তোমার দিল কে? আসমানের মালিক তখন কি বলে জানেন? এই তোরা এই কথা বলার অধিকার দিল কে? আমি বলেছি কোরআন পড়বে তিনজনে, বলেন কয়জনে? বলেন বলেন কোরআন কয়জনে পড়বে? বলেন তিন দলে কোরআন শরীফ পড়বে। বলেন এই তিন দলের বাইরে যদি আপনি হন তা আপনি কোরআন শরীফ পড়তে হবে না। কয় দলে? তিনজনে কোরআন শরীফ পড়তে হবে। বলেন কে কে? বলেন বলেন হুজুর কে কে কে? বলেন বলেন আমি, তুমি, সে। কে কে পড়বে? বলেন কে কে? আমি, তুমি, সে। বলেন সে যদি ডোনাল্ড ট্রাম্প হয় আর তুমি যদি ডক্টর ইউনূস হও আর আমি যদি রিকশাওয়ালাও হই, তাহলে এবার বলেন কোরআন কে কে পড়বে? আবার বলেন। কদিন আগে ওরা স্লোগান দিছিল তুমি কে আমি কে, আমি এটা স্লোগান সাথে আমিও তার মিন করছি, আমি একটা কবিতা বানাইছি। তুমি কে আমি কে, কোরআনওয়ালা কোরআনওয়ালা, কে বলেছে কে বলেছে, বানানেওয়ালা বানানেওয়ালা। কি কি বলো? তুমি কে আমি কে, কোরআনওয়ালা কোরআনওয়ালা, কে বলেছে কে বলেছে। এখন বলবেন হুজুর এই তিনজন ছাড়া তো আর কেউ নাই, আর কেউ আছে? পাঁচজন কয়টা? কয়টা? কি কি বলো? ওরা বুঝে তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওরা তো বুঝছে তো। এই পার্সন মোট কয়টা? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। সে তারা, তুমি তোমরা, আমি আমরা, হি দে ইউ ইউ আই উই। বলো হি দে ইউ ইউ আই উই, ওহ ওহ, তু তুম, মাই হাম। সে তাহারা, তুমি তোমরা, আমি আমরা। এবার বলো কোরআন কে কে পড়বে? কে কে বলেন? এখন দেখেন আমি বলবো আমি পড়বো, এবার এই তুমি পড়বে, এবার সেও পড়বে। এবার আমি বলি নাই, রব বলেন। দেখেন ইয়াতলু আলাইহিম আয়াতি, ইয়াতলু আলাইহিম আয়াতি, সে পড়বে কোরআন। এবার বলে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তুমি পড়বা কোরআন। এবার বলে ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্ব হাযিহিল বালদা আল্লাযী হারামাহা ওয়া লাহু কুল্লু শাই ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন ওয়া আন আতলুয়াল কুরআন।
আমিও পড়বো কোরআন, সেও পড়বে কোরআন, তুমিও পড়বা কোরআন, আমিও পড়বো কোরআন, বাবাও পড়বে কোরআন, মাও পড়বে কোরআন, ছেলেও পড়বে কোরআন, মেয়েও পড়বে কোরআন, স্বামীও পড়বে কোরআন, স্ত্রীও পড়বে কোরআন, ছেলেও পড়বে কোরআন, মেয়েও পড়বে কোরআন, মানুষ পড়বে কোরআন, গরু পড়বে না কোরআন। কে পড়বে কোরআন? আপনার ছেলে যদি মানুষ হয় ওটাও পড়বে কোরআন, ওটা যদি গরু হয় পড়তে হবে না, ওটা যদি ছাগল হয় ওটা পড়তে হবে না। কোরআন পড়বে না কে? ছাগলে যে আল্লাহ এত শক্ত করে মানুষ ওয়াজ করে। কোরআন পড়বে কে? আমি, তুমি, সে। আর সে যদি ছাগল হয়, সে যদি গরু হয়, বুঝে গেছি। আলহামদুলিল্লাহ। এই জন্য বিয়ের সময় মেয়েটাকে জিজ্ঞেস করবা তুমি কি পড়তে পারো কোরআন? হ্যাঁ, প্রথম গিয়ে জিজ্ঞেস করবা আপনি কি কোরআনে কারীম পড়তে পারেন? তো বলবে আরে না। আপনি বলবেন তোমার মতো কুলাঙ্গার আমি নিব না। এবার বলবে, এবার আপনার মেয়ে দেখতে আসছে ছেলেটা, এবার জিজ্ঞেস করবে, প্রথম জিজ্ঞেস করবে তুমি কি কোরআন শরীফ পড়তে পারো? পারি না। তোমার মতো কুলাঙ্গার হাতে আমি আমার মেয়েটাকে তুলে দিব। যাও যাও যাও। আল্লাহ, এ ওয়াজ আর জীবনে শুনছেন কেউ কোনোদিন? আরে আমিও তো করি নাই, রব কেমনে করায় দিলেন কি? এজন্য কোরআন পড়বে কে কে? আপনার কয়টা সন্তানকে কোরআন শরীফ পড়াবেন? এবার আজকে ঘরে গিয়ে বিবিকে জিজ্ঞেস করবেন তুমি কি পড়তে পারো কোরআন? বিবি বলবে আমি তো পারি না। বলবে আমাকেও সিদ্ধান্ত নিতে হবে কোরআন শিখা ছাড়া এই ঘরে খানা। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোরআন মানবতার শেষ কিতাব, কোরআন সভ্যতার শেষ কিতাব, কোরআন সভ্যতার শেষ কিতাব, কোরআন বিজ্ঞানের শেষ কিতাব। কোরআন আমার সকাল বেলা, কোরআন আমার দুপুর বেলা, কোরআন আমার বিকেল বেলা, কোরআন আমার সারা বেলা, কোরআন আমার জীবন, কোরআন আমার মরণ, কোরআন আমার ওড়না, কোরআন আমার বিছানা। এটা কোরআন। বলেন এটা কি? এটা কোরআন। এটার সাথে যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি। এজন্য আমাদের প্রাইমারি স্কুলে যদি একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয়, আর ওই ধর্মীয় শিক্ষকটা যদি দাওরা পাস হয়, ওই ধর্মীয় শিক্ষকটাকে যদি আলহামদুলিল্লাহ নুরানি ট্রেনিং করানো হয়, এরকম প্রতিটা প্রাইমারিতে যদি একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয়, ইনশাআল্লাহ আগামী 20 বছর পরে এদেশে আর দুর্নীতি থাকবে না। বাস্তব না বাস্তব? বলো। আপনারা দোয়া করবেন। এই কর্মসূচি শুরু হয়ে গেছে, এই আন্দোলন আওয়াজ উঠে গেছে। আলহামদুলিল্লাহ বলেন, আওয়াজ উঠছে। এই আন্দোলন কি উঠছে? বলেন আওয়াজ উঠছে। আমার জাতিকে রক্ষার জন্য, আমার জাতির আগামী প্রজন্মকে রক্ষার জন্য, জাতির সন্তানগুলোকে রক্ষার জন্য, জাতির ভবিষ্যৎকে রক্ষার জন্য, বাংলাদেশকে বিদেশি আগ্রাসন থেকে বাঁচাবার জন্য, বাংলাদেশকে দুর্নীতি থেকে বাঁচাবার জন্য একটাই রাস্তা। এদেশে এ জাতির প্রাইমারি স্কুলে, এ জাতির হাই স্কুলে, এ জাতির কলেজে, এ জাতির ইউনিভার্সিটিতে, এ জাতির বিসিএসে কোরআন কারীমকে বাধ্যতামূলক করাই লাগবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রজ্ঞাপন আসতেই হবে ইনশাআল্লাহ। বলেন আসতেই হবে ইনশাআল্লাহ। এই জাতিকে বাঁচাবার জন্য আখেরি হাতিয়ার কোরআন কারীম। এই জন্য বাংলাদেশের, সারা বাংলাদেশের সব ঘরানার সমস্ত বক্তাদেরকে আমরা আশা করব এই আওয়াজ তুলুন। আমাদের প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা লাগবে, আমাদের হাই স্কুলে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা লাগবে, আমাদের কলেজে, আমাদের ইউনিভার্সিটিগুলোতে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। প্রাইমারি স্কুলে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতেই হবে। এটা আজকে 18 কোটি মানুষের প্রাণের দাবি। কি বলেন ইনশাআল্লাহ? আমাদের বক্তারা যদি এই কথাগুলোকে চর্চা করেন তো কেমন হবে? অনেক সুন্দর হবে কিনা বলেন? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী দামাত বারাকাতুহু এসে গেছেন। মূলত আপনারা তার জন্যই আসছেন। আল্লাহ তাআলা হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী দামাত বারাকাতুহু হায়াতের মধ্যে বরকত দান করেন। আমি অসংখ্য যুবক দেখেছি, অসংখ্য, যারা আমাকেও মহব্বত করে, বলছে হুজুর দাঁড়িয়ে রাখছি হাফিজুর রহমান সিদ্দিকীর বয়ান শুনে। আমার এত প্রিয় কতগুলো মানুষ আছে। আল্লাহ তাআলা এই যুবকের, এই নওজোয়ানকে সারা পৃথিবীর জন্য কবুল করেন। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দেন।
আজকে সিদ্ধান্ত নেন, আমি তুমি সে কোরআন শরীফ পড়বো। তো বাচ্চাদেরকে পড়াবেন মাদ্রাসা, আপনি কোথায় পড়বেন? আপনিও পড়তে হবে কিনা বলেন? তাহলে কোরআন শরীফ কে কে পড়বে বলেন? আমি তুমি। আপনি ডাক্তার, আপনিও পড়েন কোরআন। আপনি প্রফেসর, আপনিও পড়েন কোরআন। আপনি ইঞ্জিনিয়ার, আপনিও পড়েন কোরআন। আপনি সচিব, আপনিও পড়েন কোরআন। আপনি নেতা, আপনিও পড়েন কোরআন। কারণ কোরআন আমার, তোমার, তার। শুধু কোরআন হুজুরদের নয়। শুধু কোরআন কি নয় বলেন? কোরআন কার কার? কোরআন বিশ্ব মানবতা। কোরআন কার? বিশ্ব মানবতা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাকওয়ার জিন্দেগি নসিব করেন। কোরআনে কারীম দিয়ে আমাদের জীবনকে সুন্দর করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।